এখন আমরা 3 মাস পরে আবার আসলাম ফলো আপে। আলহামদুলিল্লাহ আমার আম্মু ছিল 87 কেজি ওজন, এখন 80 কেজি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমার আব্বুও খুব ফলো করে, আপনাকে খুব পছন্দ করে, আমাদেরকেও বলে যে দেখো স্যার তো মানে ভালো ভালো কথা বলে, এখানে তোমরা ভালো কথা শুনতেছো, তুমি কেন মানবা না? তুমি কাকে ধরে নিয়ে আসছো? মাকে। এই যে আরেক মা ধরা, হ্যাঁ, ও হচ্ছে ওর দাদিকে নিয়ে আসছে। হ্যাঁ, ও ওর দাদিকে নিয়ে আসছে, ও ওর মাকে আনছে, আর ওর বয়স কিন্তু 21। হ্যাঁ, ওর বয়স বোঝার কোনো কায়দা আছে? কত মনে হয়? হ্যাঁ 15, খুব বেশি হলে 13, 14, 15। আসো এদিকে আসো। হ্যাঁ, ওকে একবার ওই যে বই নিতে গেছে, কোন ক্লাসের বই নিতে গেছিলা তুমি? যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি বই নিতে গেলাম, বই দেওয়ার জন্য তো লাইন ধরা লাগে, তো লাইন ধরলাম। তারপরে স্যার এসে আমাকে বললেন, এই তুমি এখানে কেন? তুমি তো মনে হচ্ছে যে 6-এ পড়ো, তুমি ওই লাইনটাতে গিয়ে দাঁড়াও। 8-এর কেন দাঁড়াইছে? হ্যাঁ, তাই এরকম। তখন আমি বললাম যে না, আমার ফ্রেন্ডরা বলল যে না ও এই ক্লাসেই পড়ে। আমার মেয়েটারে কি করছে শোনেন, ওর ক্লাসে গেছে, বলে যে বাবু তুমি এখানে কি করছো? এটা তো ক্লাস 8-এ, মানে এরা মনে করছে 3-4-এ পাঠায় দিছে আর কি। হ্যাঁ, তো বলছে বাবু তুমি এখানে কি জন্য আসছো? তো এটা নিয়ে ওদিনও আমরা অনেক হাসাহাসি করলাম। তো আসলে সুস্থতার চর্চা করলে মানুষ বয়সটা বেশি দেখতে লাগে না, এই কারণে যে আমরা বেশিরভাগ লোক তো সুস্থতার চর্চা করি না। এখন ওরই ওজন যদি 120 কেজি হতো, তাহলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আপনি এখানে কি করছেন? এটা তো ক্লাস 9-এর, বুঝলেন না কথা? তা কেন? কারণ হচ্ছে যে যখন সে একটা অনেক মানে স্বাস্থ্য হয়ে যায় বা ওজন বেড়ে যায়, তখন তাকে দেখতে মনে হয় বয়স্ক, আসলে বয়স্ক না, আসলে ও বাচ্চা। হ্যাঁ, ওদিন আমার কাছে একটা বাচ্চা মেয়ে আসলো, 6-এ পড়ে, তার ওর ওজন 20 কেজি কমেছে। 20 কেজি কমার পরও 100 কেজি, তার মানে ছিল 120, কিন্তু অনেক লম্বা অবশ্য মাশাআল্লাহ। তো তারপরেও সে যে 20 কেজি কমাইছে মহা খুশি, কারণ ওর আম্মা এসে কান্দে দিছে, বলে যে স্যার ও জীবনে 1 কেজি ওজন কমাইতে পারে নাই, আর যেখানে গেছি কোথায় 11,000 টাকা খরচ করছি, কোথাও 12,000 টাকা খরচ করছি, তো কইরে আরো 2 কেজি বাড়ছে। বুঝেন না? এরকম আছে অনেকে, এখানেই বলছে এসে। হ্যাঁ, তো বলতেছে এই এসিটা চলতেছে না এখন, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন এই যে বাচ্চাদের থেকে আমাদের কি শেখার আছে, যে ওরা এখন যদি এইভাবে চলে সামনে, তাইলে আমাদেরকে টাইট করার জন্য এরা ঠিক আছে। এই যে ওই দাদিরে ওই নাতনি, আর হচ্ছে যে এটা কি মেয়ে নাকি মেয়ে, মেয়ে আর নাতনি মিলা হ্যারে সাইজ করতেছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখন মুরব্বীদেরকে সাইজ করার সময় এসেছে। হ্যাঁ আম্মু বুঝেছো, তোমার এখন গরম লাগবে না, হ্যাঁ এখন একটু পরে দেখবা ঠান্ডা হয়ে যাবে। এসি চলতেছে, চলতেছে, একটু পরে দেখবা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাইলে তুমি বলো যে এদিকে আরেকটু কাছে আসো, তুমি আমাকে চিনলা কিভাবে, জানলা কিভাবে, একটু সংক্ষেপে বলো, বা তোমার মাকে এখানে আনলা কিভাবে আনলা? আমার নাম সাদিয়া জামান, আর আমি কলেজে পড়তেছি। তো আমরা তো এখন ফেসবুকে অ্যাভেলেবেল সব কিছু দেখতে পাই। তো এরকমই কয়েক বছর, গত 2 বছর থেকে ডক্টর জাহাঙ্গীর কবির চৌধুরী স্যারের, চৌধুরী না রে বাবা, ওই পর্যন্ত কবির পর্যন্ত, চৌধুরী বংশ, তার ভিডিওগুলো দেখতেছি। এবং আমার বাবা প্রবাসী, সে কুয়েতে থাকে, সেও দেখতো। তো এরকম দেখতে দেখতে হঠাৎ গত রোজায় আমার আম্মু খুব অসুস্থ হয়, তার বুকে জ্বালা পোড়া করে, রাত অনেক হয়ে যায়, আমাদের বাসায় কোনো পুরুষ নেই। তো আমার মামা ছিল, তাকে কল করা হলো, সাথে সাথে ডাক্তার দেখালাম। তো তখন ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিল, অ্যান্ডোস্কোপি দিল। আমরা খুব ভয় পেলাম, অ্যান্ডোস্কোপি কিভাবে করাবো, আমার মাও খুব ভয় পেল। তারপর না করাবো না অ্যান্ডোস্কোপি। তো কিছু টেস্ট করানোর পরে জানতে পারলাম যে ফ্যাটি লিভার। এরপরে ডাক্তার তো লম্বা লিস্ট দিল যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খেতে হবে। তো এগুলা বললো যে থাক, রোজার মাসটা এভাবে রোজা রাখি, তারপরে দেখা যাবে কি হবে। তো এখন ভাবলাম যে যাই, এই স্যারকে দেখানো যাবে, দেখে যে দেখব যে কি হয়। তো আমার আব্বুও খুব যে হ্যাঁ এবার তুমি তোমার আম্মুকে নিয়ে যাও। তো আমার আব্বু আসলো দেশে, তো তখন আমাদের শুধুই ছিল যে আমার আম্মুকে দেখাবো। তো আমি বললাম যে না তুমিও চলো, তোমাকেও দেখাবো। তারপর আম্মু আব্বু দুজনকেই দেখালাম। এখানে ডক্টররা সব কিছু বললেন কীভাবে কী করতে হবে। তো তারপরে দেওয়ার পরে দেখলাম যে কালো ভাত খেতে দিল। তো আমার আম্মু তো খুবই অবাক যে কালো ভাত, এটা আবার কিভাবে খাবো। তারপরে আমি সব কিছু রান্না করে খেলে কালো হয়ে যাবো কিনা।
এটা দেখে ও রান্না করে দিছে, চিন্তা করছেন? জি, আমি ভাত রান্না করে দিয়েছি, সবজি শর্টে সবজি যেটা করতে হয় বই দেখে দেখে। তারপরে যে এই সাপ্লিমেন্টগুলো খেতে দিতে হয়, হলুদ, তারপরে কফি, তারপরে হচ্ছে গিয়ে যে যে খাবারগুলো দেওয়া হয়, তো গ্রিন টি, এগুলো সব খাওয়ালাম। এবং ব্যায়াম করতে খুব মানে আমার আম্মু তো ভাত ছাড়া কি আমি ভাত খেতে আর পারবোই না, খুব মন খারাপ হলো, সবার কাছে বললো যে আমি আর ভাত খেতে পারবো না। মানে দুঃখের কথা আর কি যে আমার জীবন শেষ। এই যে মেয়েটাকে আমি এত কষ্ট করে এত বছর ধরে মানুষ করলাম, ওকে বুকের দুধ খাওয়ালাম, কয় মাস পেটে ধরেছি, আর ও আমার ভাত বন্ধ করে দিল। তারপরে যে চিয়া সিডের পানি, এরপরে হলুদের পানি, ভিনেগার, এগুলো যে খাওয়াতাম, তখন বলতো যে না আমি একটু পরে খাবো। তারপরে দেখতাম রেখে আসতাম, দেখতাম যে খেতো না, ওগুলো নষ্ট হতো। এরপরে আমি কি করলাম যে তুমি খাবে এটা, তারপর আমি এখান থেকে যাবো, এরপরে খাওয়াই তারপরে আসছি। মানে উল্টা শাসন, বুঝতে পারছেন? মাশাআল্লাহ। তারপরে এরকম করতে করতে টানা 1 মাস এইগুলো ফলো করলাম। তো আবার 3য় সপ্তাহ থেকে ফাস্টিং দিয়েছিল, তো ওটা করতে খুব অসুবিধা হচ্ছিল। তারপরে আমার একটু খারাপ লাগছিল, তারপর বললাম যে থাক, ফাস্টিংটা করা দরকার নেই। এরপরে আবার আসলাম ফলো আপে, তখন ডক্টর বললেন যে 1 সপ্তাহ পরে আবার শুরু করেন। তখন দেখলাম যে না, এখন ভালোই পারতেছে। এখন আমরা 3 মাস পরে আবার আসলাম ফলো আপে। আলহামদুলিল্লাহ, আমার আম্মু ছিল 87 কেজি ওজন, এখন 80 কেজি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমার আব্বুও খুব ফলো করে, আপনাকে খুব পছন্দ করে, আমাদেরকেও বলে যে দেখো স্যার তো মানে ভালো ভালো কথা বলে, এখানে তোমরা ভালো কথা শুনতেছো, তুমি কেন মানবা না, তোমরা কেন মানবা না? আমি তো আর কিছু তোমাকে কোনো কিছু চাপাই দিচ্ছে না। এটা সবার জীবনে ভালো থাকতে হলে সবাইকে মানতে হবে, সবাইকে এইভাবে সুস্থ থাকতে হবে। তো আমার আব্বু ওইখানে, আমার বাবা যেহেতু এখানে থাকে না, ওইখানে যতটুকু পারে নিজে সবটুকু করার চেষ্টা করে আপনার ভিডিও ফলো করে। আর এখানে আমি আমার আম্মুকে দেখে রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাই তো। অনেক ধন্যবাদ তোমাকে, এটা তোমার জন্য পুরস্কার, ঠিক আছে? আমাদের নিত্য সঙ্গী হলুদ, থ্যাংক ইউ। ভাত খেতে ভয় পায়, ওর আম্মু নাকি এখন আবার ভয় পায়। এই যে ওই বোন গেল কে, যারা একসময় ভাত বাদ দিছে, সবাই দুঃখ প্রকাশ করতেছে, এখন ও ভাত খাইতে ভয় পায়, কারণ বুঝছে যে এটা তারে খাইছে আসলে। এখন আর মানে ভাত খাওয়ার জন্য যে মানে আসক্তিটা ছিল, ওইটা এখন আর নাই, আসক্তিটা চলে গেছে। এখন সে চাইলে খাবে, না খেলে খাবে না। আর আমরা তাকে ভাত খেতে দিব ইনশাল্লাহ, তবে আর একটু পরে, ঠিক আছে? এখন তো আর কালো ভাতও খান না নাকি? গুড। তাহলে এখন যেহেতু সব মানে ভাত, রুটি, ফল, দুধ কিছুদিন বন্ধ থাকুক, ওনার ওজনটা আর একটু কমলে আবার খেতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই যে মানে এখন নিজে থেকে সবকিছু খাওয়ার জন্য, ব্যায়াম করার জন্য নিজে থেকে, এখন আর ওই যে ফেলে রাখে না, না এখন নিজে নিজে খায়। আর আমার মনে হয় যে এখন আমিও মাঝে মাঝে গ্রিন টি খাই। তারপরে হচ্ছে যে চিনি খাওয়াটা, যে সকালবেলা একদমই চিনি খাওয়া উচিত না কারোরই, তো আমরা চিনি খাওয়া একদমই মানে বাদ দিয়ে দিতেছি আস্তে আস্তে। তো আমার ছোট ভাই আছে 2 জন, তাদেরকেও বলতেছি, সবাইকে, আমাদের যারা পরিচিত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলি যে আপনারা এভাবে চলবেন, তাহলে আপনারাও ভালো থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই দাও। থ্যাংক ইউ আজকে আমরা আসলে থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, বসো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।